আজকে আমরা সেলিব্রেট করলাম শুকনো লঙ্কার বার্থডে। কি করে চলো দেখা যাক। প্রতিবারের মতো এবারে চলে গেলাম ওরকে ঘুম থেকে জাগিয়ে তুলতে অ্যান্ড আমার চুল জাজ করে না বিকজ এটা আমি কার্ল পাওয়ার জন্য করেছি, আমি স্ট্রেটনার ফিটনার ইউজ করি না। ঘুম থেকে টেনে তুলে চেষ্টা চললো মাস্ক ফিট করানোর, ফাইনালি সেটা ফিট হয়ে গেলে আমরা ওকে প্রতিবারের মতো চ্যাং দোলা করে জাস্ট নিয়ে গেলাম কেক কাটার। তারপরে গিয়েও কোনো মতে ড্রেস চেঞ্জ করে আমাদের কেক কাটার অপারেশনটা সাকসেসফুল হলো। তারপরে বিনা ইনভিটেশনে চলে গেলাম রেডি ফেডি হয়ে ওর বার্থডে লাঞ্চে, কারণ ওর বার্থডে লাঞ্চে আমাদের ইনভিটেশনের দরকার পড়ে না। আফটার তো নিজে সবাই এসে হাজির হলো অ্যান্ড চলো গল্প গুজব আর পেটে ছুচোর দৌড়। এন্ড দেন ফাইনালি খাবার দাবার চলে এলো আর আমরা সবাই শুরু করলাম পেট পুজো। হয়েছিল রেশমি কাবাব, ফিশ ফ্রাই, দেন আমাদের সবার ইমোশন মাটন বিরিয়ানি। এত কিছু ঠোসার পরে জানতে পারলাম লাস্টে কারি চিকেন বেঁচে আছে, লাইক আমাদের কারোরই পেটে আর জায়গা ছিল না, বাট লাস্ট পিস রেশমি কাবাবটা আমি নিলাম কারণ ওটা আমার ফেভারিট ছিল। এত হই হলো গেলন কোটনের পর সবার বডি থেকে যেন আত্মাই বেরিয়ে গেছে, আমি মরে পড়ে আছে। রাতে গেছিলাম আবার ওদের বাড়িতে আরেকটা কেক কাটিং দেখার জন্য অ্যান্ড সারাদিন আমরা বলতে পারো ওখানেই কাটিয়েছি। আর এটা হলো আমার রাতের আউটফিট। প্রতি বছর আমরা এই দিনটা একসাথে সবকিছু ভুলে খুব আনন্দ করেই কাটাই অ্যান্ড ইট ফিলস গুড। আর এনিওয়েজ এখানেই ব্লগটা শেষ আর আমি স্ট্রগুলো নিয়ে পালিয়ে যাই। আর আমার র্যান্ডম কিন্তু দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।